উগ্রবাদ আমাদেরকে চিন্তিত করে ফেলেছে ইতিমধ্যে। বেশ কয়েকটি পরপর ঘটনা আমাদেরকে এই চিন্তার খোরাক যোগাচ্ছে। মতিঝিলে আমরা দেখলাম যে রথযাত্রার যাত্রাপথে ছাতার মধ্যে বোমা, ছাতা বোমা। এরপরে নারায়ণগঞ্জে পেট্রোল পাম্প, এরপরে উত্তরায় 10 মিনিটের ব্যবধানে 2টা ঘটনা। এই ঘটনাগুলোও কিন্তু আমাদেরকে চিন্তিত করে ফেলছে। এরই মাঝে মাদারীপুরে ঘটনা ঘটেছে, বাড়ির ভেতরে বোমা এবং সেই বোমা বিস্ফোরিত হয়ে টিনের চালা টালা উড়ে গেছে। এই ঘটনা একের পর এক আমাদেরকে নতুন নতুন ভাবনার জগতে নিয়ে যাচ্ছে। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা যে ধরনের আচরণ করছেন, ওই বেলচা হাতে নিয়ে শিক্ষার্থীদের মারতে যাচ্ছেন এবং সেই প্রেক্ষাপটে অস্ত্র হাতে ছবি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। সেগুলো এআই দিয়ে তৈরি করা ছবি নাকি রিয়েল ছবি, এই বিতর্ক তৈরি হচ্ছে। সব মিলিয়ে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতার পেছনের কারণটা কি এবং মাদারীপুরে সর্বশেষ যে ঘটনাটা ঘটল আমরা দেখলাম গতকালকে, সেটা কেন ঘটলো, কারা ঘটালো, এর পেছনের কারণ পুলিশ অনুসন্ধান করতে পারছে কিনা, কিংবা মতিঝিলের ঘটনা, নারায়ণগঞ্জের ঘটনা, উত্তরের ঘটনা, এগুলোর একটারও সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত হলো না, সেটা নিয়ে কোনো খবর হলো না। পেছনের কারণ কি, ব্যাপারটা আমাদেরকে ভাবাচ্ছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি ব্যাপারগুলো এবং আমাদের উদ্বেগটা ঠিক কোথায় সেটাও বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, উগ্রবাদীদের বিভিন্ন ঘটনা আমাদেরকে চিন্তিত করছে এবং সেই চিন্তার রেখা যখন আমাদের কপাল কুঁচকে দিচ্ছে, তখন মাদারীপুরে এই ঘটনাটা আবার নতুন করে আতঙ্ক তৈরি করেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মাদারীপুরে ঘরে রাখা হাত বোমায় উড়ে গেল টিনের চালা। এই যে ঘরে রাখা হচ্ছে হাত বোমা এবং চালা উড়ে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো উদাহরণ না। এটা ভালো উদাহরণ না। এই ব্যাপারটা, তথ্যটা কি বলছে বিভিন্ন সূত্র, সেগুলো আমাদেরকে একটু জেনে দেখতে হবে। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাত বোমার বিস্ফোরণে ঘরের টিনের চালা উড়ে গেছে। গতকালকে রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনা আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ বলে দেয়। ঘাটগাছি ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড ঝিকরহাটি গ্রাম এই ঘটনাটা ঘটেছে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, ঘরের টিনের চালা উড়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুর ঘটনাস্থলে মাদারীপুর পুলিশ ছুটে যায়। স্থানীয় আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা সেখানে বোমা রেখেছিল বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে, যদিও এটার পেছনের কারণ এখন পর্যন্ত আমরা জানি না। এর আগে আমরা ঘটনা যেটা দেখলাম, রথযাত্রার রাস্তায় মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার সদৃশ্য বোমা। ছাতা মানুষ যে কেউ ভুল করবে ওটা ছাতা ভেবে, এবং ছাতা ভেবে ভুল করে যখন এটা ব্যবহার করতে যাবে তখনই ভয়াবহ ঘটনা ঘটবে। এই যে আজকে ছাতা, ধরে নেওয়া যাক যে আজকে ছাতার অবলম্বন করা হলো, এরপরে কি শিশুদের খেলনা, এরপরে কি মোবাইল ফোন, এরপরে কি যেগুলো ব্যাপারে মানুষের আগ্রহ রয়েছে সেরকম সিম্বলিক ব্যাপারগুলো ঘটতে থাকবে। যারা উগ্রবাদী, বাংলাদেশে উগ্রবাদ তৈরি করার চেষ্টা করছে, তারা কি বিভিন্নভাবে শৈল্পিক হয়ে উঠছে এবং তারা এই কর্মটাকে শৈল্পিক কর্ম ভাবছে এবং বিভিন্ন শিল্প তৈরির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে এবং ভয়াবহ ঘটনা ঘটাবে।
সেরকম আতঙ্ক কিন্তু আমাদের মনে ছড়িয়ে যাচ্ছে যখন আমরা দেখছি যে বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ দেখে এগুলোর প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। এখন ধরে নেন যে মেট্রো স্টেশনের নিচে আপনার কি মনে হয় যে সেখানে সিসি ক্যামেরা নেই? তাহলে সেই ঘটনা কারা করলো সেই ব্যাপারে তথ্য এখন পর্যন্ত আমরা কেন পেলাম না? নারায়ণগঞ্জে যেটা একটা পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা নেই, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য না? সেটা ঘটেছে উত্তরায় একটা বারের পেছনে যে ঘটনা ঘটেছে, পুলিশ তাৎক্ষণিকভাবে বলেছে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে, অনুসন্ধান চালানো হবে। কিন্তু এখন পর্যন্ত কি আমরা সেটা দেখেছি? সিসিটিভি ফুটেজ দেখতে কত সময় লাগে? এবং ওখানে যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে তো পুলিশ বলতো না যে সিসিটিভি ফুটেজ দেখে মানে এটা কারা করেছে এটা বের করা হবে। ব্যাপারটা আমাদের কাছে মানে একটু কেন যেন অন্যরকম মনে হচ্ছে। যখন মনে হচ্ছে তখন সাম্প্রতিক সময়ে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা এবং রাসুর জিএস সালাউদ্দিন আম্মারকে কেন্দ্র করে যে ঘটনা এবং তার ওই বেলচা হাতে করে তেড়ে যাওয়া, পুঁতে ফেলতে চাওয়া, এই ঘটনাটা প্রচণ্ড সমালোচিত হয়েছে। এবং আমরা দেখছি ভয়ঙ্করভাবে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি না যে সেই ছবি সত্য ছবি, রিয়েল ছবি নাকি এআই দিয়ে তৈরি করা ছবি। সেই ছবিতে আমরা দেখছি সালাউদ্দিন আম্মার বড় একটা রাইফেল হাতে করে দাঁড়িয়ে আছেন, অনেকটা সিনেমার ভিলেনের মতো পোজ দিয়ে। ছবিটা একটু দেখে নিন। এই ছবি আমার মনে হয় যে ফ্যাক্ট চেকার যারা রয়েছে তাদের উচিত অনুসন্ধান করে এই ছবির ব্যাপারে তথ্য দেয়া, কারণ একজন ছাত্রনেতার ব্যাপারে যখন এটা বেরিয়ে পড়ছে তখন কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার, সমাজে একটা ভয়ঙ্কর ভীতি ছড়িয়ে পড়বে যে দেশ সত্যিই আসলে কোন দিকে যাচ্ছে। ছাত্রদের তো পড়ার টেবিলে থাকার কথা, তাদের মধ্যে কি উগ্রবাদ ঢুকে পড়ছে কিনা? আবার ওই সালাউদ্দিন আম্মার যে ছাত্রলীগ বলে ট্যাগ দিয়ে মারধর করেছেন, এই মারধর করার ব্যাপারগুলো নিয়েও আলোচনা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ডক্টর কামরুল হাসান মামুন তিনি বলছেন যে তার এই ফটোকার্ডটা দেখে নিন কালবেলার। তিনি বলছেন একসময় রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত নেতারা দক্ষ বক্তা, মানবিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু বর্তমানে অনেক ছাত্রনেতার ভাষা ও আচরণের মান এতটাই নিম্নমুখী হয়েছে যে তা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কষ্টগুলো কেন আমরা অনুভব করছি? এই কষ্টগুলো অনুভব করার কারণ কি আমাদের দেশে উগ্রবাদ একবারে ডালপালা মেলে বসেছে? এই উগ্রবাদকে আমরা কি ঠেকাতে পারছি না, কিংবা আমরা কি এই ব্যাপারে সচেতন হতে পারছি না? কোটি টাকার প্রশ্ন। এই কোটি টাকার প্রশ্নের সমাধানটা অতি অবশ্যই প্রয়োজন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।